একদম সহজ, মাংস রান্না করার থেকেও সহজে চিকেন চাপ বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার চিকেন চাপ বানানো শিখে গেলে আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে চিকেন চাপ খেতে ইচ্ছা করবে না। এইখানে 2টা লেগ পিস নিয়েছি চিকেন চাপ বানানোর জন্য। লেগ পিস 2টা আমি শিলপাটার পুঁতা দিয়ে ভালো করে থেতলিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এইগুলো আপনারা যে যেমন খাবেন মশলা সেই রকম আন্দাজে দিবেন। আমি যেই রকম খাই আমি সেই রকমই দিলাম। এখানে সামান্য পরিমাণ দিয়ে দিছি হলুদের গুঁড়া, একটু একটু করে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট, 1 চামচের মতো দিয়ে দিছি সয়া সস, 1 চামচের মতো দিয়ে দিছি টমেটো সস। এখন খুবই স্পেশাল একটা সস দিয়ে দিব। এই সসটা যে কোনো ফ্রাইতে দিলে কিন্তু ফ্রাইড টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা হলো ফিশ সস। এখন সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব চিকেনটা। যে কোনো খাবার তৈরি করতে গেলে কিন্তু আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তো এই 1 ঘন্টার ভিডিওগুলো আমরা কাটছাট করে 2-2.5 মিনিটে দিই। তারপরেও অনেকেই ভিডিওটা না দেখেই উপর থেকে একটা কমেন্ট করে চলে যায়। যাই হোক, এই খাবারগুলো যদি আমরা রেস্টুরেন্ট অথবা বাইরে কোথাও থেকে খাই, এইগুলোর সাথে কিন্তু অনেক কিছু মিক্সড করে, সেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর। যারা রেগুলার বাইরের খাবার খাইতে অভ্যস্ত তাদেরই দেখবেন বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত করে। খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু অনেক ধরনের সল্ট ব্যবহার করে। ওই সল্টগুলো আমাদের কিডনি, লিভার, হার্ট এগুলোর জন্য একদমই ভালো না। তাই তো সবাই চেষ্টা করবেন বাসায় এই ধরনের খাবার একটু একটু করে বানিয়ে খাওয়ার। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে লেগ পিসটা মাখিয়ে নিলাম। এই লেগ পিসটা কিন্তু মাখিয়ে রেস্টে রাখতে হবে না, সাথে সাথে কিন্তু ফ্রাই করা যাবে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেন চাপটা দিয়ে দিব। চিকেন চাপ কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, সামান্য পরিমাণ তেল দিলেই হয়ে যায়। আমি কিন্তু রান্না বাড়া কারো কাছ থেকে শিখিনি, কোনো ট্রেনিং নিয়েও আসিনি। আমি জাস্ট রান্না বাড়া করতে করতে একটু শিখেছি। এইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করি টুকিটাকি। আমার রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। চিকেন চাপটা কিন্তু ভাজতে হবে একদমই লো হিটে, তা না হলে কিন্তু উপর দিয়ে মশলা পুড়ে যাবে, ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না। দেখেন যতটুক তেল দিয়েছি তার চেয়ে ডবল হয়ে গেছে। ফ্রাই প্যানে ফ্রাই করতে গেলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প কিছু তেল হলেই হয়ে যায়। অনেক দিন ধরেই চিকেন চাপ খাওয়া হয় না, তাই হঠাৎ করে মনে হলো ফ্রিজে চিকেন আছে, চিকেন চাপটা বানিয়ে ফেলি। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। একটু বুদ্ধি খাটিয়ে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এইভাবে আপনারাও চিকেন চাপটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।